আসসালামু আলাইকুম। আজকের এই ভাইরাল বেবি প্যান্টির কাটিং ও সেলাই ফুল টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ। তো এটা তোমরাও প্রফেশনালভাবে কাটিং ও সেলাই শিখে তোমরাও কিন্তু বিজনেস স্টার্ট করে দিতে পারো আমার মতো। তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 14 ইঞ্চি পরিমাণ একটা লম্বা কাপড় নিয়েছি, আর পাশে কিন্তু যা ছিল আমি তাই রেখেছি। 10 ইঞ্চির মতো ছিল। আমি কিন্তু এখন এখানে 7.5 ইঞ্চিতে মার্জিন করবো। এটা কিন্তু 4-5 বছরের বাচ্চারা পর্যন্ত পরতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু আমি হাইয়ের যে আমি কিন্তু ওখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তোমরা চাইলে যত বয়স বাড়বে কাপড়ের লেন্থটাও বেশি নেবা, আর হাইটাও একটু বাড়িয়ে দিবা। তো এখন আমি কিন্তু রাউন্ড শেপ করে কেটে নেব। এখানে কিন্তু কাটিংয়ের সেরকম কোনো কিছুই নাই, কিন্তু তোমরা রাউন্ডটা একটু ডিপ করে দেওয়ার চেষ্টা করবা, এতে করে দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু কারোর জন্য হিংসা করি না, আর কারোর জন্য আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা নেই। আমি চাই সবাই শিখুক, সবাই আমার মতো কাজ করুক, আর সবাই 2 টাকা ঘরে বসে ইনকাম করুক। আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকারে আসে, তো আমি হাজারবার চাইবো যে তোমরা আমার এই সব ভিডিও দেখো এবং তোমরা উপকৃত হও। জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের মাঝে কতটা সাড়া ফেলেছে। এটা কিন্তু সেলাই করা অনেক ইজি, তোমরা কিন্তু দেখলেই বুঝবা। আমি কিন্তু আগে পাশগুলোকে বা সাইডগুলোকে মেরে নিলাম, তারপরে কিন্তু রাবারের জন্য আমি 200 পরিমাণ ভাঙা দিয়ে নিলাম। আর রাবারটা কিন্তু আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর উপরে কিন্তু তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু এখানে 200 পরিমাণ নিয়েছিলাম। তো এখন আমি একদম রাবারের গা ঘেঁষে ঘেঁষে আমি এখানে সেলাই করে নেব। তোমরা দেখে বুঝে নেবা পুরা। কোনোভাবেই কিন্তু রাবারের উপর সেলাইটা করা যাবে না, আর কাপড়টাকেও বেশি লুজ রাখা যাবে না। নিচের পাটটাকে একটু টান টান করে রাখবা, আর উপরের পাটটাকে আলতোভাবে বসিয়ে দেবা, এতে করে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো আমি কিন্তু রাবারের যে মাঝখানে ওখানে কিন্তু আর একটা সেলাই দিয়ে নেব, পরে তোমরা দেখতে পারবে। আর এখানে রানের যে অংশটা, খোলা অংশটা আছে, আমি কিন্তু এখানেও 200 পরিমাণ ভাঙা দিয়ে নিলাম। আর রাবারটা আমি এখানে নিয়ে যাচ্ছি ইলাস্টিকটা 12 ইঞ্চি পরিমাণ। তোমরা চাইলে বেশি বা কম করে নিতে পারো, কোনো সমস্যা নেই তোমাদের বাবুদের মেজারমেন্ট অনুযায়ী। তো এখানেও আমি রাবারের গা ঘেঁষে ঘেঁষে কিন্তু আমি সেলাইটা করে নেব। আর এখানে অনেক আস্তে আস্তে সেলাই করতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা স্পিডে, আমি কিন্তু স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, এই জন্যই কিন্তু মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি সেলাই করছি। আসলে কিন্তু এই প্যান্টটা সেলাই করতে আমার অনেক সময় লেগে গেছে। আর যেহেতু কাজ ফিনিশিংয়ের সাথে করলে কিন্তু একটু সময় লাগে, ধৈর্য লাগে। যে কোনো কাজ ধৈর্য সহকারে করলেই কিন্তু সেই কাজটার ফিনিশিংও সুন্দর হয় এবং পারফেক্ট হয়। আমার মনে হয় যে ধৈর্য সময় নিয়ে কাজটা করলে আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো আপুরা, আমার এই প্যান্টটি তোমাদের কাছে কেমন লাগলো? তোমরাও চাইলে কিন্তু ইনবক্স করে আমার কাছ থেকে এখনই অর্ডার করে নিতে পারো, তোমাদের যে কোনো বয়সী বাবুদের জন্য। এই মুহূর্তে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট ফলো দিতে ভুলো না কিন্তু। আর আমার জন্য সবাই কিন্তু দোয়া করবে আপুরা। আসসালামু আলাইকুম।